Let's get started with today's session. Category number 5, progressive actions. So this is another category. We had total 10 categories. We have 10 categories, right? Category number 1 এ আমরা কি দেখেছিলাম? ক্যাটাগরি নাম্বার 1 এ কি দেখেছিলাম মনে আছে? বি ভার্ব নিয়ে কথাবার্তা, রাইট? একটু কেটে যাচ্ছে। ওকে, আমি একটু এদিকে করে দিচ্ছি। ওকে, একটা রিক্যাপ দিয়ে দিই। ক্যাটাগরি নাম্বার 5 শুরু করার আগে ক্যাটাগরি নাম্বার 1 এ আমরা দেখেছিলাম বি ভার্বের ব্যবহার। বি মানে এম, ইজ, আর ওয়াজ, ওয়্যার, এগুলোকে আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করছিলাম। আই অ্যাম আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট, উই আর স্টুডেন্টস, আই ওয়াজ আ স্টুডেন্ট, উই ওয়্যার স্টুডেন্টস। ওকে, উই ওয়ার স্টুডেন্টস। সো এখানে আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর মেইন ভার্ব হিসেবে ব্যবহার দেখেছিলাম, নট এজ এ হেল্পিং ভার্ব, রাইট? অ্যান্ড দেন ক্যাটাগরি 2 তে আমরা দেখেছিলাম ডু ভার্বের ব্যবহার, তাও রেগুলার অ্যাকশনসে। রেগুলার অ্যাকশনস, সো রেগুলার অ্যাকশনসে কোশ্চেন করতে গেলে আর উত্তর নেগেটিভ দিতে গেলে আমরা ডু ভার্বের ব্যবহার করছিলাম, রাইট? ডু ইউ প্র্যাকটিস এভরিডে, তুমি কি রোজ প্র্যাকটিস করো? ডোন্ট ইউ প্র্যাকটিস এভরিডে, তুমি কি রোজ প্র্যাকটিস করো না? আবার ডু ভার্বের আলাদা আলাদা ফর্মগুলো দেখেছিলাম। ডু, ডাজ শি প্র্যাকটিস এভরিডে, ওকে রোজ প্র্যাকটিস করে? ডাজন্ট শি প্র্যাকটিস এভরিডে, ওকে রোজ প্র্যাকটিস করে না? এরকম ধরনের সেন্টেন্সগুলো আমরা দেখেছিলাম। রেগুলার অ্যাকশনস বলার জন্য আমরা ক্যাটাগরি নাম্বার 2 ছিল, রাইট? ক্যাটাগরি নাম্বার 2 ডু ভার্বের ব্যবহার দেখেছিলাম। ক্যাটাগরি নাম্বার 3 তে আমরা দেখেছিলাম পাস্ট অ্যাকশনস, ডিড এর ব্যবহার দেখেছিলাম। ডিড, পাস্ট অ্যাকশনস কি দেখেছিলাম সেখানে? ডিড ইউ গো টু ইয়োর মাদার, ওকে, ডিড ইউ ভিজিট দ্য ডক্টর ইয়েস্টারডে, তুমি কি গতকালকে ডক্টরের কাছে গেছিলে? ডিড ইউ সি হিম আউটসাইড, তুমি কি ওকে বাইরে দেখেছো? ডিড ইউ প্র্যাকটিস দ্য লাস্ট ভিডিও, ডিড ইউ মেক ইউর হোমওয়ার্ক, ডিড ইউ কমপ্লিট ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেছো, করেছিলে? ওকে, করেছিলে, এরকম জায়গা যে পাস্ট অ্যাকশনস, যে কোনো জিনিস যেটা চলে গেছে সেই জিনিসগুলোকে বলার জন্য আমরা ডিড এর ব্যবহার করছিলাম, আবার উত্তরগুলো নেগেটিভে দেওয়ার জন্য। সো ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 3 এর মধ্যে একটা খুব কমন জিনিস দেখতে পেয়েছিলাম, যে পজিটিভ সেন্টেন্স বলতে গেলে কোনো অক্সিলারি ভার্বের ব্যবহার হচ্ছিল না, ডু, ডিড, ওকে, কোনোটারই ব্যবহার হচ্ছিল না। যেরকম আই প্লে এভরিডে, আই ইট, আই রান, এখানে কোনো হেল্পিং ভার্ব লাগছিল না। সেম ভাবেই ক্যাটাগরি নাম্বার 3 তে পাস্ট অ্যাকশনস এর ক্ষেত্রেও দেখেছি আমাদের কোনো হেল্পিং ভার্বের ব্যবহার দরকার পড়ে না। কোথায়? পজিটিভ সেন্টেন্স বলতে গেলে, যেরকম আই ওয়েন্ট দেয়ার, আই মেট, আই মেট হার, ওকে, আই স দ্য ভিডিও, আই প্র্যাকটিসড ইয়েস্টারডে, ওকে, আই হ্যাড মাই ফুড। সো কোনোটাতেই কোনো ধরনের হেল্পিং ভার্ব লাগছে না, শুধু সাবজেক্টের পর মেইন ভার্ব। এই যে জিনিসটা কমন এই দুটোর মধ্যে, এটা কিন্তু আর কোনো ধরনের কোনো ক্যাটাগরি সেন্টেন্সের মধ্যে নেই। ওকে, শুধু পুরো ইংলিশ গ্রামারে এই দু ধরনের সেন্টেন্সই আছে, একটা হচ্ছে রেগুলার অ্যাকশন, একটা হচ্ছে পাস্ট অ্যাকশন। আর এই দুটোর মধ্যেও শুধুমাত্র পজিটিভ সেন্টেন্সে কোনো ধরনের হেল্পিং ভার্ব, কোনো ধরনের অক্সিলারি ভার্বের ব্যবহার নেই। কিন্তু সেম দুটোতে আবার যদি আমি প্রশ্ন করতে চাই বা উত্তর নেগেটিভে দিতে চাই, প্রশ্ন পজিটিভে হোক নেগেটিভে হোক, ডু ইউ প্র্যাকটিস এভরিডে, ডু ইউ রান, ডু ইউ এক্সারসাইজ এভরিডে, ডোন্ট ইউ এক্সারসাইজ এভরিডে, প্রশ্ন উত্তর, প্রশ্ন পজিটিভে করি বা নেগেটিভে করি। ডিড ইউ সি হিম, তুমি কি ওকে দেখেছিলে? ডিড ইউ সেন্ড হিম দ্য লেটার, ডিড ইউ গিভ হিম দ্য মানি, তুমি কি ওকে টাকাটা দিয়েছিলে? ডিডন্ট ইউ গিভ হিম দ্য মানি, তুমি কি ওকে টাকাটা দাওনি? সো প্রশ্ন করতে গেলে পজিটিভে হোক নেগেটিভে হোক প্রশ্ন করতে গেলে, আর উত্তর নেগেটিভে দিতে গেলে, আই ডিডন্ট গিভ হিম দ্য মানি, আই ডিডন্ট কল হিম, আমি ওকে ফোন করিনি, আই ডোন্ট প্র্যাকটিস এভরিডে, আমি রোজ প্র্যাকটিস করি না। সো সেটা রেগুলার অ্যাকশনই হোক, পাস্ট অ্যাকশনই হোক, নেগেটিভে কথা বলতে গেলে বা প্রশ্ন পজিটিভ বা নেগেটিভ বলতে গেলে আমাদেরকে ডু আর ডিড ভার্বের ব্যবহার করতে হচ্ছিল, রাইট? কিন্তু পজিটিভ সেন্টেন্স বলতে গেলে এই দুটো অ্যাকশনে, রেগুলার অ্যাকশন বা পাস্ট অ্যাকশনে কোনো ধরনের হেল্পিং ভার্বের দরকার পড়ে না। বাকি সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু হেল্পিং ভার্বের দরকার পড়ে। ওকে, সো এই ছিল আমাদের ক্যাটাগরি 3। ক্যাটাগরি 4 এ আমরা দেখেছিলাম পাস্ট হ্যাবিট। পাস্ট হ্যাবিট, যেখানে একটা সেমি মডেলস এর ব্যবহার দেখেছিলাম, খুবই ইউজফুল সেমি মডেলস, যার জন্য আলাদা একটা ক্যাটাগরি আমি তৈরি করেছি সেটাকে বোঝানোর জন্য। সেটা হচ্ছে ইউজ টু। ওকে, আই ইউজ টু গো এভরিডে, আমি রোজ যেতাম। আই ইউজ টু রান 5 কিলোমিটার্স এ ডে, আমি 5 কিলোমিটার দৌড়াতাম। ওকে, আই ডিডন্ট ইউজ টু। সো আই ইউজ টু রান, এখানে সেমি মডেলস মানে অ্যাজ এ অক্সিলারি ভার্বই বলো
বা সেমি মডাল সি বলো সেটা ব্যবহার হচ্ছে। আই ইউজ টু রান, ওকে। সো এটা এরকম না যে আই রান বা আই র্যান, আই ইউজ টু রান। সো পাস্ট হ্যাবিট বলতে গেলে আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব বা সেমি মডালে ব্যবহার করতে হয়, এই জন্য এর ক্যাটাগরি আলাদা করে দিয়েছি, এর সাথে স্ট্রাকচার আলাদা। সমস্ত বইয়ে এই দুটো পাস্ট অ্যাকশন হোক বা পাস্ট হ্যাবিট তো এত বেশি করে বলা থাকে না, আর পাস্ট অ্যাকশন বা পাস্ট হ্যাবিটকে একসাথেই দেখানো হয় যে পাস্ট সিম্পল পাস্টের মধ্যে পাস্ট হ্যাবিটের কিছু সেন্টেন্সেস থাকে। বাট এই দুটোর মধ্যে অনেকটাই কনফিউশন ক্রিয়েট করে, এই জন্য আমি ক্যাটাগরি আলাদা আলাদা করে দিয়েছি আর তোমাদেরকে বলেছি আলাদাভাবে প্র্যাকটিস করতে। অলরেডি আমি অডিও লেসন্স এর উপরে কি বলে কন্টেন্ট রেডি করছি, যেগুলোর অডিও আর পিডিএফ ফাইল তোমরা পাবে, ওকে। সো বললাম কেন দিতে পারছি না, বিকজ অফ মাই থ্রোট, আই অ্যাম নট এবল টু record the audios. Most probably you will be getting the audios from Sunday or maximum by Monday, okay? So you used to past habit এর জন্য এটা ছিল আমাদের ক্যাটাগরি নাম্বার 4 অবধি। নাও ক্যাটাগরি নাম্বার 5 এ যেহেতু আমরা এরকম যাচ্ছি না যে টেন্স ধরে বা গ্রামার বইয়ের যে কন্টেন্ট একের পর এক আসবে, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ওরকম কিছু না, রাইট? সো আমাদের অন্য একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ করছি আমরা। প্র্যাকটিক্যালি কি কি সিচুয়েশনে আমি বলেছি যে 10 রকমের কোশ্চেন বানিয়ে থাকি আমরা, 10 রকমের কোশ্চেনের যে ফরমেশনগুলো, কোশ্চেনের যে স্ট্রাকচারগুলো 10 টাইপস অফ হতে পারে, জেনারেলি ম্যাক্সিমাম ক্ষেত্রে 10 ধরনের হয়, সেইগুলোকে নিয়ে আমরা শিখছি, কোশ্চেন বা টাইপস অফ সেন্টেন্সেস বলতে পারি। সো তার মধ্যে ক্যাটাগরি 1 2 3 4 চলে গেল। এবার 5 নম্বরে যেটা আসছে আজকে সেটা হচ্ছে প্রোগ্রেসিভ অ্যাকশনস। প্রোগ্রেসিভ অ্যাকশনস কি? যে কোনো কাজ যখন চলছে বা চলছিল বা চলতে থাকবে, ওকে। সো প্রেজেন্টে কোনো কাজ কন্টিনিউয়াস, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, যে বর্তমানে একটা কাজ চলছে, আমি তোমার সাথে কথা বলছি, তুমি ভিডিও দেখছো, তুমি ভিডিও দেখতে দেখতে রান্না করছো, তুমি বাচ্চারা বাইরে ফুটবল খেলছে, ওকে, পাখিরা বাইরে কিচিরমিচির করছে, গভর্নমেন্টে আমাদের বাড়ির সামনের রাস্তাটা তৈরি করছে। সো এনিথিং যেটা একটা কাজ চলছে সেটা প্রেজেন্টে হতে পারে, বা যখন তুমি বলছো কাজটার ব্যাপারে তখন সেটা এরকম বলছো না যে এখানে যে আমি করতাম, ইউজ টু, করতাম ওরকম না, আমি করছিলাম। একটা হচ্ছে করতাম, একটা হচ্ছে করছিলাম। পাস্ট অ্যাকশনসে দেখেছিলাম আমি করেছিলাম, আমি গিয়েছিলাম, খেয়েছিলাম, এসেছিলাম, ওকে। কোনো একটা কাজ পাস্ট হ্যাবিট মানে ওটা পাস্ট হয়ে গেছে, অতীত হয়ে গেছে, সেরকম নয়। আমি করছিলাম, আমি খেলছিলাম, আমি টিভি দেখছিলাম, আমি রান্না করছিলাম, আমি ওর সাথে কথা কথা বলছিলাম, আমি দেওয়ালের মধ্যে রং করছিলাম, বা আমি একটা পেন্টিং বানাচ্ছিলাম, আমি ওর সাথে ফোনে কথা বলছিলাম, আমি ওর সাথে বসে আহ, গল্প করছিলাম। এনিথিং যেটা অতীতে চলছিল বা ভবিষ্যতে চলতে থাকবে। খুবই কম সিচুয়েশনে ব্যবহার করি যে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে। আমি আগামীকালকে বিকেল 3টের সময় খেলতে থাকবো, ওকে, বা একটা মুভি দেখতে থাকবো, বা প্র্যাকটিস করতে থাকবো, ভিডিও দেখতে থাকবো। এই যে কথাগুলো খুবই খুবই কম সিচুয়েশন আমরা ব্যবহার করি। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াসে খুব বেশি ব্যবহার হয়। সো আমি তিনটেই তোমাদেরকে এই ক্যাটাগরিতে দেখাবো। এই 5 নম্বর ক্যাটাগরিতে আমরা দেখব অনগোয়িং অ্যাকশনস, অনগোয়িং অ্যাকশনস, যেখানে আমরা অক্সিলারি ভার্বের ব্যবহার দেখব পুরো এম ইজ আর ওয়াজ ওয়্যার কে অ্যাজ এ হেল্পিং ভার্ব ব্যবহার করে, ওকে। এম ইজ আর প্রেজেন্টে, ওয়াজ ওয়্যার পাস্টে। সো যেটা ক্যাটাগরি নাম্বার 1 এ বি ভার্বের ব্যবহার দেখেছিলাম, এম ইজ আর ওয়াজ ওয়্যার অ্যাজ এ মেইন ভার্ব ইউজ হচ্ছিল সেখানে, রাইট? আই অ্যাম হ্যাপি, I am a student, I am happy, I am excited. ওকে, সো আই এম এ স্টুডেন্ট নিজের পরিচয় দেওয়ার জন্য, আই এম হ্যাপি আমার কন্ডিশন বলার জন্য, আই ওয়াজ এক্সাইটেড আমি খুবই এক্সাইটেড ছিলাম আমার একটা কন্ডিশন বলার জন্য, রাইট? সো আমার একটা স্টেট অফ বিইং বা আমার একটা কন্ডিশন বা আমার একটা আইডেন্টিটি, এইসব বলার জন্য আমরা বি ভার্বের যে আলাদা আলাদা ফর্ম এম ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলোকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করছিলাম। কিন্তু আমাদের কন্টিনিউয়াস প্রোগ্রেসিভ অ্যাকশন যেখানে আসবে সেখানে সেম অক্সিলারি ভার্বগুলোকে আমরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করব। কেন হেল্পিং ভার্ব? কারণ এরা ডিসাইড করবে বলতে আমাকে যে অ্যাকশনটা কোন সময়ে হচ্ছে। আমি যদি বলি আই অ্যাম টিচিং, আই অ্যাম টকিং টু ইউ, তাহলে এটা বর্তমানে হচ্ছে। আই ওয়াজ টকিং, তাহলে এটা অ্যাকশনটা পাস্টে হচ্ছে না, হচ্ছিল, হয়েছিল না,
হচ্ছিল, কাজটা চলছিল, প্রোগ্রেসিভ, কাজটা প্রোগ্রেসিভ। মেইন এই ওয়ার্ডটাকে লক্ষ্য করো, প্রোগ্রেসিভ। বেশি কঠিন লাগলে কন্টিনিউয়াস, যে কোনো একটা ওয়ার্ডকে মাথায় ধরে রাখতে পারো এই ক্যাটাগরির জন্য, যে ক্যাটাগরি নাম্বার 5 প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস। এবার আমরা এক স্টেপ ফার্দার যাই। ওকে, সাইডে কতগুলো ভার্ব লিখে রেখেছি যেগুলো দিয়ে আজকে আমরা প্র্যাকটিস করব। এরকম করে এক একটা লেটার দিয়ে কিছু কিছু ভার্ব তুলে তুলে আমরা এক এক দিনের প্র্যাকটিস করব, যাতে করে ভার্বগুলো আমাদের ইউজ হয় এবং সেগুলোকে রেগুলার প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে পারি। সো আমি কয়েকটা ভার্ব লিখেছি, তোমাদের এটা রেসপন্সিবিলিটি বা তোমাদের ইন্টারেস্টের উপরে ডিপেন্ড করবে যে তোমরা বাকি যে লিস্টের মধ্যে ভার্বগুলো আছে সেগুলো দিয়েও প্র্যাকটিস চালিয়ে যাচ্ছ কি না। সবকটা ভার্ব রোজ দরকার পড়ে না, আমি আগেও বলেছি যে কিছু কিছু ভার্ব আছে যেগুলো মাঝে মধ্যেই দরকার পড়ে, যেরকম ডায়াগনোস, ওকে, মানে কোনো একটা রোগ হলে যখন খুঁজে বার করে সেই যে প্রসেসটা ডায়াগনোস। আচ্ছা, একটা ভার্ব ছিল ব্রডকাস্ট, ওকে, গতদিন বলেছিলাম ব্রডকাস্ট। সো এখানে ব্রডকাস্টটাকে আমি বলেছিলাম যে ব্রডকাস্টেড, he broadcasted the message, they have broadcasted the news, ওকে। সো ওরা নিউজটাকে প্রচার করেছে বা ব্রডকাস্ট করেছে। সো এখানে V2 আর V3 তোমরা লিস্টের মধ্যে দেখবে এটা ব্রডকাস্টই লেখা আছে, ব্রডকাস্টেড নয়। একজন আমাকে কমেন্ট করে বলেছে, থ্যাংক ইউ ফর দ্য ফিডব্যাক। সো ব্রডকাস্টই লেখা আছে। সো আমি চেক করেছি, ক্রস চেক করেছি, V2 V3, V1 এ ব্রডকাস্ট, V1 ব্রডকাস্ট, আর V2 আর V3 এর ক্ষেত্রে মানে পাস্ট বা পাস্ট পার্টিসিপল বোথ হয় কারেক্ট। ব্রডকাস্টও বলা যেতে পারে, ব্রডকাস্টেডও বলা যেতে পারে। এরকম আরো কিছু ভার্ব আছে যেগুলো মানে V2 আর V3 V1 এর মতোই, আবার চেঞ্জও আছে, যে ব্রডকাস্টেডও বলতে পারি আমি V3 তে, V2 বা V3 দুটোই, ব্রডকাস্টেডও বলতে পারি, ব্রডকাস্টও বলতে পারি, বোথ আর কারেক্ট। ওকে, সো লিস্টের মধ্যে তোমরা ব্রডকাস্টই দেখতে পাবে, তিনটে ফর্মই ব্রডকাস্ট, দ্যাট ইজ নট রং। আর কোথাও যদি ব্রডকাস্টেড দেখতে পাও সেটাও নট রং, বোথ আর কারেক্ট। ওকে, সো এটা আলাদা টপিক হয়ে গেল। নেক্সট কোথায় ছিলাম আমরা, যে হ্যাঁ, প্রোগ্রেসিভ অ্যাকশনস। আগে ক্যাটাগরিটাকে বোঝো ফার্স্ট, কারণ এই 10টা ক্যাটাগরির মধ্যেই পুরো ইংলিশ লুকিয়ে আছে। কিন্তু এই 10টা ক্যাটাগরি ভালো করে প্র্যাকটিস হয়ে গেলে তুমি কথা বলতে গিয়ে আটকাবে না কোথাও। পরে কি দরকার, ফ্লুয়েন্সির জন্য কি দরকার, আলাদা আলাদা স্ট্রাকচার, ডেইলি ইউজ ফ্রেজেস যেগুলো আসতে থাকবে পরে। 100 ডেইলি ইউজ ফ্রেজেস তোমাদের জন্য রেডি করছি, ওকে। সো ক্যাটাগরিগুলো ক্লিয়ার হয়ে গেলে তোমার স্ট্রাকচার যে পার্টটা আছে, যে কি ধরনের সেন্টেন্স তৈরি হতে পারে জেনারেল কনভারসেশনে, সেই সমস্ত জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, ওকে। এর বাইরে গিয়ে তুমি স্ট্রাকচার খুঁজে পাবে না, ওকে। সো সমস্তগুলো স্ট্রাকচার এরকম ধরনের, এর মধ্যেই কোনোটা না কোনোটা থাকবে, একটু এক্সেপশনস থাকবে, ব্যতিক্রম থাকবে, বাট এই 10টা স্ট্রাকচারসের মধ্যেই থাকবে। এই জন্য স্ট্রাকচার ওয়াইজ প্র্যাকটিস করলে খুব ইজি ব্যাপারটা মনে হবে। সো ক্যাটাগরি নাম্বার 5 এ প্রোগ্রেসিভ অ্যাকশনস বা কন্টিনিউয়াস অ্যাকশনস। সো এই কন্টিনিউয়াস যে ব্যাপারটা, মানে কাজটা প্রোগ্রেসিভ, কাজটা চলছে, একবার হয়ে গেছিল, হবে বা হয়েছে, ওকে, হয়, ওরকম না। আমি বলছি যে কাজটা চলছে, ওকে, কাজটা কন্টিনিউয়াস, কাজটা চলছে, বর্তমানে চলছে, এরকম কাজটা চলছে। যখন কাজের কথা বলছি তখন কাজটা চলছে, অনেকক্ষণ আগে ধরে চলছে, কতক্ষণ ধরে চলছে, ওইসব না, এত গভীরের না। জাস্ট সিম্পলি যে কাজটা চলছে। সেটা যদি অতীতের কথাও বলি তাহলে অতীতেও কাজটা চলছিল, ভবিষ্যতের কথাও যদি বলি তাহলে ভবিষ্যতেও কাজটা চলবে। এই যে চলা, একটা 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 প্রোগ্রেসিভ কাজের ব্যাপারে যখন কথা বলি তখন আমাদের স্ট্রাকচার কি হবে, সেটাই হচ্ছে আজকের টপিক, আর সেটাই হচ্ছে ক্যাটাগরি নাম্বার 5 প্রোগ্রেসিভ অ্যাকশনস। সো এইখানে আমাদের প্রেজেন্টে যখন কোনো কাজ চলছে তখন সেই কথাগুলো আমি অ্যাম বা ইজ বা আর, ওকে, এই হেল্পিং ভার্বগুলো লাগিয়ে ব্যবহার করব। যখন পাস্টে কোনো কথা চলবে, কোনো কাজ চলছিল, প্রেজেন্টে কোনো কাজ চলছে, প্রোগ্রেসিভ স্টেটে আছে, কন্টিনিউয়াস স্টেটে আছে, তখন হেল্পিং ভার্ব অ্যাম, ইজ বা আর লাগবে। পাস্টে, অতীতে কোনো কাজ চলছিল, তখন ওয়াজ বা ওয়্যার, এই দুটো হেল্পিং ভার্বে ব্যবহার হবে। আর ফিউচারে যখন কোনো কাজ চলতে থাকবে, কোনো কাজ চলতে থাকবে, ফিউচারে গিয়ে কন্টিনিউয়াস হবে, কাজটা চলতে থাকবে, এখনো সেটা চলছে না বা চলছিল এরকম না, এটা ফিউচারের জন্য প্ল্যান হয়ে আছে যে ফিউচারে চলতে থাকবে, একটা সময়ে কাজটা চলতে থাকবে। তখনের জন্য যদি হয়, তার জন্য কিছু আলাদা করে হেল্পিং ভার্ব নেই, ওকে, কোনো আলাদা হেল্পিং ভার্ব নেই। সো সেখানে আমি বি ভার্বের ফর্ম একটা মোডাল, উইল একটা মোডাল, ওর সাথে বি ডিরেক্টলি বসে একটা হেল্পিং ভার্বের মতো
রিয়্যাক্ট করে ফিউচারের প্রোগ্রেসিভ অ্যাকশনস গুলো বোঝানোর জন্য। সো দিস ইজ নট এ ফর্ম অর এ অক্সিলারি ভার্ব। উইল একটা মোডাল ভার্ব, বি একটা অক্সিলারি ভার্ব বা বি একটা ফর্ম অফ একটা ভার্বের ফর্ম, যেরকম বি ভার্ব ওর রুট ফর্ম হচ্ছে বি। এবার উইল বি একসাথে বসে একটা মোডালের মতো রিয়্যাক্ট করে ভবিষ্যতে কোনো ধরনের কাজ চলতে থাকবে এরকম কথা বোঝানোর জন্য। এর আলাদাও ব্যবহার আছে, বাট এটা হচ্ছে এর ব্যবহার, এই ক্যাটাগরিতে উইল বি এর এটা ব্যবহার। এবার উইল বি আর শ্যাল বি, যদি আমি শ্যাল বি বলি, সো অনেক জায়গায় শ্যাল বি তোমরা দেখতে পাবে। আজকের দিনে মডার্ন ইংলিশে, মডার্ন ইংলিশ শুধু বলার জন্য মডার্ন ইংলিশ নয়, মডার্ন ইংলিশে এখন পুরো ইউনিভার্সিটিতে ডিগ্রি হয়। ওকে, যেরকম গ্রাজুয়েশনের পরে লিটারেচারে ডিগ্রি হয়, এরকম লিঙ্গুইস্টিক অ্যান্ড মডার্ন ইংলিশের উপরে ডিগ্রি হয়। সো মডার্ন ইংলিশের ভিতরে অনেক কিছু পড়াশোনা আছে, রাইট? সো আমরা তো সেই একাডেমিক স্টাডিগুলো এখানে করতে যাচ্ছি না, এখানে স্পোকেন ইংলিশের জন্য সবাই আছি। সো মডার্ন ইংলিশে বলা হয় যে সমস্ত কিছুর সাথে আজকের দিনে উইল ব্যবহার করা যায়, সমস্ত সাবজেক্টের সাথে। তো উইলের জায়গায় কোনো জায়গায় যদি শ্যাল দেখো, সেটা ভুল নয়, ওকে? বা সে শ্যাল ব্যবহার করতেই হবে ওরকমও ম্যান্ডেটরি নয়। সো ইউ ক্যান ইউজ উইল উইথ এনি কাইন্ডস অফ সাবজেক্টস, ওকে? লাইক আই এর সাথে উইল, আই উইল, উই উইল, ইউ উইল, দে উইল, হি উইল, শি উইল। সো ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যায়। সো শ্যাল বি লেখা দেখলে কোথাও এটা ভুল নয় কোনোভাবে, সবকিছু ঠিক আছে যেখানে যেটা লেখা থাকবে। বাট আমরা জিনিসের সুবিধার্থে, যেহেতু মডার্ন ইংলিশে কন্টিনিউয়াসলি একটা এই জিনিসটা পুরো জায়গা নিয়ে নিয়েছে, সো আমরা সব জায়গায় উইল বি ব্যবহার করব। ওকে, সো এরকম কিছু নয় যে এই সাবজেক্টের সাথে উইল বি বসবে, ওই সাবজেক্টের সাথে শ্যাল বি বসবে। শ্যাল বি এর রেস্ট্রিকশনস আছে, সব সাবজেক্টের সাথে শ্যাল বি যাবে না, বাট উইল বি সমস্ত সাবজেক্টের সাথে যাবে। ওকে, সো এবার নেক্সট হচ্ছে আমার একটা এক্সাম্পল দিয়ে আমি ব্যাপারটাকে বোঝাবো যে কিভাবে প্রোগ্রেসিভ অ্যাকশনস অক্সিলারি ভার্ব ছাড়া বলা অসম্ভব। প্রোগ্রেসিভ অ্যাকশনস গুলো, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, তো সব তিনটেই কি কন্টিনিউয়াস অ্যাকশনস, রাইট? কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ বলতে পারো, যা খুশি বলো, কন্টিনিউয়াস অ্যাকশন, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এই প্রত্যেকটা অ্যাকশনস আলাদা আলাদা সময়ের কথা হচ্ছে এখানে। বর্তমানে কিছু কাজ ঘটছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে কোনো কাজ ঘটছিল, গতকালকে ওরা মাঠে খেলছিল, ওকে, বাচ্চারা ছাদে ঘুড়ি উড়াচ্ছিল, এনিথিং। সো অতীতে কোনো কাজ চলছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস। আর ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে যেটার ব্যবহার খুবই কম, সেটা ফিউচার কন্টিনিউয়াস। ওকে, সো এই যে আলাদা আলাদা সময়গুলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস, এগুলোকে কোনো ধরনের অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব ছাড়া বলা অসম্ভব। ওকে, কোনো না কোনো হেল্পিং ভার্ব লাগাতেই হবে। আর যদি না লাগাই, তাহলে কোন সময়ে কাজটা হচ্ছে, প্রেজেন্ট না পাস্ট না ফিউচার, এটা আমরা বুঝতে পারবো না। ফর এন এক্সাম্পল, আই রিডিং, বলো, বা এখান থেকে আজকে এক্সাম্পল নিই আমরা। ওকে, দ্য ট্রেন ডিলেইং, ডিলে থেকে এগুলো হচ্ছে সব রুট ফর্ম, এগুলোর সাথে আইএনজি লাগবে। এবার আইএনজি লাগানোর কোনো কোনো ভার্বের সাথে কিছু রুলস হয়। ওকে, ওয়াই থাকলে আই হয়ে যায়, এরকম টাইপের আলাদা আলাদা রুলস আছে, সেগুলো গ্রামার বইয়ের স্কুলে পড়ায়। বাট আমি ওগুলো পেছনে কি লজিক, ওয়াই থাকলে উঠে গিয়ে আই ই থাকলে ই এস, কি কি আলাদা আলাদা রুলস আছে, ওগুলোতে আমি আলাদা করে সময় দিতে হয়নি, বিলিভ মি। ওকে, জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস এনাফ অ্যান্ড ইউ উইল কাম টু নো, আচ্ছা কোনটা কিরকম হবে, কোনটার ফর্মটা কিরকম হবে। জাস্ট প্র্যাকটিস করার সময় জাস্ট নজর রাখলেই তুমি বুঝে যাবে। এর পেছনে এরকম রুলস গুলোকে মনে রাখতে হবে না, ইফ ইউ আর নট ফ্রম একাডেমিক্স, যেরকম যারা যারা স্টুডেন্টস আছো, ওদেরকে জিনিসগুলো মনে রাখতে হবে, আর সেগুলো গ্রামার বইয়ে পেয়ে যাবে তোমরা, ওগুলোর জন্য আলাদা করে ক্লাসেস নিতে হবে না। ওকে, সো এখানে যেরকম ডিলেইং, ওকে, ডিলেইং, ওয়াই বসেই আইএনজি হবে, ওয়াই উঠে গিয়ে আইএনজি হয় না। ওকে, দ্য ট্রেন ডিলেইং। সো দ্য ট্রেন ডিলেইং মানে কি? ডিলে মানে হচ্ছে দেরি হওয়া, দেরি করা। ওকে, দেরি করা, আই অ্যাম ডিলেইং, আমি দেরি করছি। ওকে, সো আই ডিলেইং বা দ্য ট্রেন ডিলেইং, ইউ ডিলেইং, যদি বলি কি তার মানে কি তুমি দেরি করছো এরকম। ইউ ডিলেইং, দ্য ট্রেন ডিলেইং, they delaying, they denying, they disturbing, you disturbing, you disturbing,
ওকে, অ্যান্ড she decorating, she ডেকোরেটিং, ডেকোরেটিং মানে ডেকোরেট করা, সাজানো গোছানো করা। ওকে, ডেকোরেট করা, ডেকোরেট মানে সাজানো। সো ডেকোরেট মানে কাউকে মানে মেকআপ করা নয়, মানুষকে সাজানো ডেকোরেট করা না, কোনো ঘরকে সাজানো মানে ইন্টেরিয়ার এক্সটেরিয়ার সাজিয়ে গুছিয়ে তৈরি করা, সেটাকে ডেকোরেট বলি, রাইট? সো শি ডেকোরেটিং, ইউ ডিস্টার্বিং, দ্য ট্রেন ডিলেইং, এগুলো মানে কি? কোন মানে আছে? না, প্রত্যেকটা সেন্টেন্সই ভুল। কারণ কারণ এখানে বোঝাই যাচ্ছে না। আমি যদি বলি যে শি ডেকোরেটিং মানে ও ডেকোরেট করছে, এটা বোঝা যাচ্ছে না। যতক্ষণ না আমি হেল্পিং ভার্ব লাগাবো ততক্ষণ সেই প্রোগ্রেসিভ অ্যাকশনটা আইএনজি দেখে বুঝতে পারছি একটা প্রোগ্রেসিভ অ্যাকশন, একটা অনগোয়িং অ্যাকশনের ব্যাপারে কথা হচ্ছে, একটা কন্টিনিউয়াস অ্যাকশনের কথা হচ্ছে। ডিলেইং মানে দেরি হচ্ছে, ডিস্টার্বিং মানে ডিস্টার্ব করছে, বিরক্ত করছে, ডেকোরেটিং মানে সাজানো গোছানো হচ্ছে। ওকে, সাজানো গোছানো হচ্ছে না মানে একটা কাজ প্রোগ্রেসিভ অ্যাকশনের ব্যাপারে কথা হচ্ছে। এবার এটা কি হচ্ছে না হচ্ছিল না হতে থাকবে, সেটা কিন্তু ক্লিয়ার নয় এখানে। ওকে, ইউ ডিস্টার্বিং, ইউ ডিস্টার্বিং বললে বোঝা যাবে, মানে যদি আমি গ্রামার না লক্ষ্য করি বা গ্রামার সেরকম, যারা হয়তো আমি একদমই বেসিকে আছি, যে ইংলিশ ঠিক করে বলতে পারছি না, ওই ফেজটাতে আছি, তখন লোক বুঝে যাবে যে তুমি ডিস্টার্ব করছো এরকম বলতে চাইছো। বাট তুমি যদি কারেক্ট ইংলিশ বলতে চাও, তাহলে যতক্ষণ না হেল্পিং ভার্ব লাগাবে তখন এটা ক্লিয়ার হবে না ততক্ষণ যে তুমি কোন সময়ের কথা উল্লেখ করতে চাইছো। তো তুমি যদি এখানে লাগাও ইউ আর ডিস্টার্বিং, তখন গিয়ে ক্লিয়ার হবে যে তুমি ডিস্টার্ব করছো, তুমি ডিস্টার্ব করছো। ইউ ওয়্যার ডিস্টার্বিং, তুমি ডিস্টার্ব করছিলে। ইউ উইল বি ডিস্টার্বিং, এবার তুমি ডিস্টার্ব করতে থাকবে, ওটা তো হবে না। ওকে, রাইট, প্র্যাকটিক্যালি এরকম কথা বলি না। ওকে, শি উইল বি বলতে পারি, শি উইল বি ডেকোরেটিং, শি উইল বি ডেকোরেটিং, শি উইল বি ডেকোরেটিং দ্য হল, ও হলটা ডেকোরেট করতে থাকবে আগামীকাল সকালবেলা। শি উইল বি ডেকোরেটিং দ্য হল টুমরো মর্নিং। ওকে, ও আগামীকালকে সকালে হলটা ডেকোরেট করতে থাকবে। সো এই সেন্টেন্সটাও আমরা বেশি বলি না, কিন্তু বোঝার জন্য এক্সাম্পল দিচ্ছি। জেনারেলি কি হয়, উইল বি ডেকোরেটিং, ও সকালবেলা 9টার সময় করতে থাকবে, সাজাতে থাকবে, এটা না বলে আমরা সিম্পল ফিউচারে বলে ফেলি। শি উইল ডেকোরেট দ্য রুম টুমরো মর্নিং, শি উইল ডেকোরেট দ্য হল, শি উইল ডেকোরেট দ্য হল টুমরো মর্নিং, ও সকালবেলা হলটা ডেকোরেট করবে, সাজাবে। কিন্তু আমি যদি প্রোগ্রেসিভ অ্যাকশনসে বলতে চাই, প্রোগ্রেসিভ অ্যাকশনস ইউজ করে যে শি উইল বি ডেকোরেটিং, ও ডেকোরেট করতে থাকবে, যেটার ব্যবহার কম, এই জন্য শুরুতেই বলেছি ব্যবহার কম। ওকে, দ্য ট্রেন ইজ ডিলেইং যদি বলি, ট্রেনটা দেরি করছে। ওকে, দ্য ট্রেন ইজ ডিলেইং টু স্টার্ট, ছাড়ছে না, সময় হয়ে গেছে 7টা 10 ছাড়ার কথা, 7টা 15 হয়ে গেছে, 20 হয়ে গেছে, ছাড়ছে না। সো দ্য ট্রেন ইজ ডিলেইং, দ্য ট্রেন ইজ ডিলেইং, ট্রেনটা দেরি করছে। দ্য ট্রেন ওয়াজ, তোমার কেন আসতে দেরি হলো? ওকে, ওয়াই ইউ কাম লেট, ওয়াই ইউ কেম লেট, ওয়াই ডিড ইউ কাম লেট। ওকে, যদি কারেক্ট গ্রামার করে বলতে পারি, বলতে চাই যে আমরা যেরকম করে পাস্ট অ্যাকশনসে দেখেছিলাম, ওয়াই ডিড লাগিয়ে দিলে ভার্বের ফার্স্ট ফর্ম, ওয়াই ডিড ইউ কাম লেট, তুমি কেন দেরি করে এসেছিলে। ওকে, প্রেজেন্ট পারফেক্ট আমরা এখনো পড়িনি, যে ওয়াই হ্যাভ ইউ কাম লেট, ওরকম করেও বলতে পারি, তুমি কেন দেরি করে এসেছো। তো তুমি বলছো দ্য ট্রেন ওয়াজ ডিলেড, দ্য ট্রেন ওয়াজ ডিলেড, উত্তর দেখো, দ্য ট্রেন ওয়াজ ডিলেড, এরকম যদি বলো তাহলে কি হলো বলো দেখি, কে উত্তরটা দিতে পারবে? এখানে ডিলেডটা কি, ভার্ব না অন্য কিছু? কেমন দেখি কতটুকু আগের সেশনগুলো বুঝেছো। I want to see your answers quickly. Come on. সারা প্রেরণা, প্যাসিভ। Seriously, the train was delayed. থার্ড ফর্ম প্যাসিভ, পায়েল দত্ত। আর কিছু? প্যাসিভ, প্যাসিভ, ইয়েস, আনন্দ রয়, দ্য ফার্স্ট কারেক্ট আনসার। জয়ন্ত, অ্যাডজেক্টিভ, ভেরি গুড। রঞ্জিত, শাট আপ, তোমাদেরকে বলিনি, ওখানে ওটা সিরি অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে গেছে তাই বললাম। ওকে, সো হ্যাঁ, প্যাসিভ যারা বলেছে ওরা ভুল নয়, বাট দ্য ট্রেন ওয়াজ ডিলেড, এখানে প্যাসিভের স্ট্রাকচার অনুযায়ী যদি দেখি আমি, তাহলেও এটা কারেক্ট একটা প্যাসিভের স্ট্রাকচার, কিন্তু এরকম কথাগুলো প্যাসিভে হয় না, কারণ দ্য ট্রেন ওয়াজ ডিলেড বিকজ অফ দ্য ওয়েদার,
বলতে পারি যে ওয়েদারের কারণে ট্রেনটা ডিলে হয়ে গেছে, দেন অলসো স্ট্রাকচারটা হতে পারে, মানে স্ট্রাকচারটা হতে পারে না, স্ট্রাকচারটা প্যাসিভের মতোই, কিন্তু সেন্টেন্সটা প্যাসিভ নয়। সেন্টেন্সটা হচ্ছে এখানে দ্য ট্রেন ওয়াজ ডিলেড, এখানে অ্যাডজেক্টিভ ডিলেড, যেটা আমরা ক্যাটাগরি নাম্বার 1 এ পড়েছিলাম। এম ইজ আর ওয়াজ ওয়্যারকে বি ভার্ব হিসেবে রেখে আমরা ট্রেনের একটা কন্ডিশন বা আইডেন্টিটি বলছি। ওকে, সো একটা কন্ডিশন বলছি যে ট্রেনটার দেরি হয়ে গেছিল। সো ট্রেনটার যে দেরি হয়ে যাওয়ার কন্ডিশনটা, এটা এই যে ডিলে কথাটা এজ এ ভার্ব আছে এখানে, এটারই পাস্ট পার্টিসিপাল অ্যাডজেক্টিভ একটা পুরো লিস্ট দিয়েছিলাম, ওখানে ডিলে আছে কিনা জানি না, বাট ডিলেড এখান থেকে, মানে ওটা তো জাস্ট একটা ক্রিস্প ছিল, ওর বাইরেও অনেক ওয়ার্ড আছে। সো ডিলেড একটা পাস্ট পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। সো দ্য ট্রেন ওয়াজ ডিলেড, এটা এখানে একটা অ্যাডজেক্টিভ। সো দিস ইজ জাস্ট আ সেন্টেন্স এক্সাম্পল অফ আ সিম্পল সেন্টেন্স যেখানে ওয়াজ এজ এ বি ভার্ব ব্যবহার হয়েছে আর ডিলেড এজ এ পার্টিসিপাল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে প্যাসিভ বললে কি ভুল? প্যাসিভ বললে স্ট্রাকচার অনুযায়ী কোনোভাবেই ভুল নয়, স্ট্রাকচারটা একদমই প্যাসিভের স্ট্রাকচার। আর তো এই প্যাসিভে যখনই পার্টিসিপাল অ্যাডজেক্টিভটা ব্যবহার হয়, পাস্ট পার্টিসিপাল অ্যাডজেক্টিভ, তখন যে স্ট্রাকচারটা তৈরি হয় দেখতে সেম টু সেম প্যাসিভ স্ট্রাকচারের মতোই। ওকে, কিন্তু জাস্ট মিনিংটা দেখে বুঝতে হবে এটা কি প্যাসিভ সেন্টেন্স নাকি সিম্পল। এটা বুঝে যে কিছু কোথাও গিয়ে লিখতে হবে ওরকম না, জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, নিজের বোঝার জন্য। সো দ্য ট্রেন ওয়াজ ডিলেড, এখানে ওয়াজ এজ এ মেইন ভার্ব ব্যবহার হয়েছে। আর প্যাসিভ হলে কি হতো? এটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হতো, আর এটা V3, রাইট? সো এখানে সেটা। আচ্ছা, তো যেটা বলছিলাম যে তুমি কেন, ওয়াই ডিড ইউ কাম লেট, তুমি কেন দেরি করে এসেছো, বা তুমি কেন দেরি করে এসেছিলে। তো তুমি বি ভার্বের ব্যবহার করে বলতে পারো দ্য ট্রেন ওয়াজ ডিলেড, ট্রেনটা দেরি করে এসেছে, ট্রেনটা দেরি ছিল, ট্রেনটা দেরি হয়েছিল, বা দ্য ট্রেন ওয়াজ ডিলেইং। ওকে, এখানে যদি দ্য ট্রেন ওয়াজ ডিলেইং বলো তাহলে দ্য ট্রেনটা দেরি করছিল। ওকে, তো ট্রেন তো নিজে নিজে দেরি করে না, বাট স্টিল আমি ধরে নিলাম যে এটা একটা সাবজেক্ট, যে নিজে নিজে অ্যাকশন পারফর্ম করছে। দ্য ট্রেন ওয়াজ ডিলেইং, দ্য ট্রেন ওয়াজ ডিলেইং, ট্রেনটা দেরি করছিল। দ্য ট্রেন ইজ ডিলেইং, ট্রেনটা দেরি করছে। ট্রেন উইল বি ডিলেইং তো বলবো না, ট্রেনটা দেরি করবে, করতে থাকবে। ওকে, ট্রেন দেরি করতে থাকবে। সো ফিউচার কন্টিনিউয়াসের ব্যবহার খুবই কম। ইউ ওয়্যার ডিস্টার্বিং, ইউ আর ডিস্টার্বিং। ইউ ডিস্টার্বিং বললে কোনো মানে বেরিয়ে আসছে না। ইউ আর ডিস্টার্বিং বললে, ইউ আর ডিস্টার্বিং, তুমি ডিস্টার্ব করছো। ওকে, ইউ আর ডিস্টার্বিং, তুমি ডিস্টার্ব করছো। ইউ আর ওয়াচিং টিভি, তুমি টেলিভিশন দেখছো। ইউ আর প্লেইং, ইউ আর ইটিং, ইউ আর ওয়াচিং, ইউ আর প্র্যাকটিসিং, ইউ আর টকিং, ইউ আর হোয়াট এভার, শি ইজ টকিং। আর এর জায়গায় আমি ইজ ব্যবহার করতে পারি। ওকে, ইউ এর মানে এখানে হি হয়ে যাবে, হি ইজ, বা আই থাকলে আই অ্যাম ডিস্টার্বিং ইউ, হি ইজ ডিস্টার্বিং মি, ও আমাকে ডিস্টার্ব করছে। হি ইজ এর জায়গায় আমি যদি ওয়াজ বলি, হি ওয়াজ ডিস্টার্বিং মি, ও আমাকে ডিস্টার্ব করছিল। হি ওয়াজ ডিস্টার্বিং মি, ও আমাকে ডিস্টার্ব করছিল। ওকে, শি উইল বি ডেকোরেটিং দ্য হল, ও হলটা ডেকোরেট করতে থাকবে। শি ইজ, উইল বি না বলে যদি ইজ বলি, শি ইজ ডেকোরেটিং দ্য হল, ও হলটা ডেকোরেট করছে। শি ওয়াজ ডেকোরেটিং দ্য হল, ও হলটা ডেকোরেট করছিল, হলটা সাজাচ্ছিল। হল ঘর, হল মানে হল ঘর। সো শি ওয়াজ ডেকোরেটিং দ্য হল, ও হলঘরটা সাজাচ্ছিল। শি ইজ ডেকোরেটিং দ্য হল, ও হলঘরটা সাজাচ্ছে। শি উইল বি ডেকোরেটিং দ্য হল, ও হলঘরটা সাজাতে থাকবে। তাহলে আমরা কি বুঝলাম এই পুরো ফার্স্ট স্লাইডে যা যা বললাম? কি বুঝলাম? যে মেইন আমার রোল প্লে করছে এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার আর উইল বি। ওকে, আর ভার্বের ফোর্থ ফর্ম, এগুলো হচ্ছে সব ফার্স্ট ফর্ম, কিন্তু যখনই আমরা প্রোগ্রেসিভ অ্যাকশনের কথা বলবো তখন আমার ভার্বের ফোর্থ ফর্ম আইএনজি ফর্ম লাগাতে হবে, যেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মও বলে থাকি। কি বলে থাকি? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, সিম্পল ফর্ম, এগুলো সিম্পল ফর্ম। সিম্পল পাস্ট মানে পাস্ট ফর্ম, প্রত্যেকটা পাস্ট ফর্ম আছে। V2 লিস্টের মধ্যে তোমরা V2 পাবে। V3 পাস্ট পার্টিসিপল ফর্ম, অ্যান্ড V4 প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। সো প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে আইএনজি ফর্ম, যেগুলো ডিলেইং, ডিস্টার্বিং, ওকে, এগুলোর যদি বলি ডেকোরেটিং, ডেভেলপিং, ডিসঅ্যাপয়েন্টিং, ডাউটিং, ডিস্টার্বিং, ডেমোলিশিং, ডিনাইং। ডেমোলিশিং দুইবার হয়ে গেছে, ডেমোলিশ। ওকে, ডেমোলিশিং, ডিলেইং। সো ডেমোলিশ মানে কি? কোনো কিছু ভেঙে দেওয়া, ভেঙে চুরমার করে দেওয়া। দে আর ডেমোলিশিং দ্য বিল্ডিং, ওরা বিল্ডিংটা ভেঙে দিচ্ছে। ওকে, ভেঙে মানে একদম ডেমোলিশ করে দেওয়া মানে শুধু মানে ক্ষতি করার জন্য ভেঙে দেওয়া ওরকম না,
ডেমোলিশ করা দেওয়া মানে ওটাকে ভেঙে ওখান থেকে চূর্ণ করে সরিয়ে দেওয়া, ওরকমের জন্য, ওরকম ইন্টেনশন নিয়ে যখন কিছু ডেমোলিশ করে তখন ওটাকে ডেমোলিশিং বলে। আদারওয়াইজ ডেস্ট্রয় করছে, ওকে, বা দে আর just breaking the wall, they are breaking, okay, they are destroying the building, ওরা বিল্ডিংটা ডেস্ট্রয় করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, বাট দে আর ডেমোলিশিং দ্য বিল্ডিং, ওরা সেম বিল্ডিংটা ভেঙে দিচ্ছে কিন্তু ডেমোলিশ করে নিশ্চয়ই তারপরে কিছু প্ল্যান আছে, জায়গাটাকে পরিষ্কার করে একটা খালি প্লট বানাবে বা ওর উপরে কিছু একটা বিল্ডিং বানাবে, ওরকম ইন্টেনশন নিয়ে, বা একটা কি বলবো, বেসরকারি ও ও ও কি বলে ওটাকে, বেআইনি, বেআইনি, সো বেআইনি কিছু একটা বিল্ডিং কেউ বানিয়েছিল, ওটাকে গভর্নমেন্ট এসে ডেমোলিশ করে দিচ্ছে। মানে এরকম না যে জাস্ট বিল্ডিংটা ভেঙে দিয়ে চলে যাবে, বিল্ডিংটা ভাঙবে, ভেঙে ওখান থেকে জায়গাটাকে পরিষ্কার, মানে এটাকে সরাতে হবে এখান থেকে, এরকম ইন্টেনশনে যখন ভেঙে দেওয়া হয় ওটাকে বলি ডেমোলিশ। ডিনাই মানে মানা করে দেওয়া, বারণ করা, ওকে। মাই মাদার ইজ ডিনাইং মি, আমার মা আমাকে না করছে যেতে, ওকে। মাই মাদার ইজ ডিনাইং মি টু গো উইথ মাই ফ্রেন্ডস, প্রেজেন্ট প্রোগ্রেসিভের কথা বলছি, ওকে। সো ওয়াই আরন্ট ইউ কামিং উইথ আস, তুমি আমাদের সাথে কেন আসছো না, ওয়াই আরন্ট ইউ, এগুলো আমরা দেখবো সামনের ক্লাসে কিভাবে প্রশ্ন বানাতে হয় ডব্লিউএইচ ব্যবহার করে, প্লাস এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি, মানে প্রত্যেকটা প্রেজেন্ট পাস্ট ফিউচারে কিভাবে কোশ্চেন বানাতে হয়, পজিটিভ কোশ্চেন, নেগেটিভ কোশ্চেন, ডব্লিউএইচ দিয়ে কোশ্চেন, সবকিছু আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে ওভারঅল আইডিয়া দেখো যে প্রোগ্রেসিভ অ্যাকশনটা কি হয়, কখন ব্যবহার হয়, মেইন কম্পোনেন্ট গুলো কি তার মধ্যে, মানে মেইন ওয়ার্ড কার কি রোল, এগুলো ভালো করে বোঝো। সো কোথায় ছিলাম আমরা, ডিনাইং। সো ওয়াই আরন্ট ইউ কামিং উইথ আস, তুমি আমাদের সাথে কেন আসছো না, প্রোগ্রেসিভ কোশ্চেন, ওকে। সো তুমি উত্তর দিচ্ছ, প্রোগ্রেসিভ উত্তর দিচ্ছ, প্রোগ্রেসিভ উত্তর মানে কন্টিনিউয়াস, যে আমার মা আমাকে না করছে, সেই মুহূর্তে কি দাঁড়িয়ে না বলছে না, আমার মা না করেছে, ওরকম বলতে পারো মাই মাদার ডিনাইড টু গো, বা মাই মাদার ডিডন্ট অ্যালাউ মি, আমার মা আমাকে অ্যালাউ করেনি। কিন্তু যেহেতু সেটা এখনো ওরা বন্ধুরা চলে যায়নি, তো তুমি মার কথাটাকে পুরো সময়টাতে কন্টিনিউয়াস রাখতে পারছো, যে মার কথাটার এফেক্ট এখনো চলছে, মানে বন্ধুরা চলে যায়নি, ওকে। সো জাস্ট জিনিসটা বোঝার জন্য বলছি। ধরো আমরা অনেক সময় এরকম বলি যে মা আমাকে না করছে যেতে, ওকে, বাবা না এই কাজটাতে আমাকে আমাকে সম্মতি দিচ্ছে না, এটা করার জন্য দিচ্ছে না। তো আমি বন্ধুর সাথে কথা বলছি, তার তখনও বলছি দিচ্ছে না, বাংলায় বলি তো, সেরকম ভাবে ইংলিশেও বলবো। তো এরকম না যে সেই মুহূর্তে দাঁড়িয়ে দিচ্ছে না, বাবা সামনেই দাঁড়িয়ে আছে আর আমাকে সম্মতি দিচ্ছে না, ওরকম না, মানে কাজটার সময় পেরিয়ে যায়নি। সো বাবা যে না করছে বা মা যে যেতে দিচ্ছে না, ওটার এফেক্টটা এখনো চলছে, ওকে। সো বন্ধুরা এখনো চলে যায়নি ভ্যাকেশনে, কিন্তু যেহেতু না করেছে, সো সময়টা এফেক্টটা ওর চলছে এখনো, যে না করছে, মা না করছে, ওকে। এরকম না মা না করেছিল, ওরকমও বলতে পারি যে মা না করেছে, ওকে। মাই মাদার হ্যাজ ডিনাইড, ওকে, বা মাই মাদার হ্যাজ stopped me to go, okay, my mother has asked me not to go, okay, আমার মা আমাকে যেতে মানা করেছেন, অনেকভাবেই বলতে পারি, বাট ওটা হচ্ছে করে দিয়েছে, বাট সেম কথাটা প্রোগ্রেসিভও বলতে পারি, যেতে না করছে। সো মাই মাদার ইজ ডিনাইং, ওকে, অর শি ইজ ডিনাইং টু কাম উইথ আস, ও আমাদের সাথে আসতে ডিনাই করছে, মানে সম্মতি জানাচ্ছে না, সম্মতি দেখাচ্ছে না। ডিস্টার্ব, আমরা সবাই জানি ডিস্টার্ব মানে কি, বিরক্ত করা। সো ইউ আর ডিস্টার্বিং মি, শি ইজ ডিস্টার্বিং আস, ও আমাদেরকে বিরক্ত করছে। শি ইজ ডিস্টার্বিং আস, ইজ যদি বলি তাহলে এখন করছে। আই অ্যাম ডিস্টার্বিং ইউ, আমি তোমাকে বিরক্ত করছি। অ্যাম আই ডিস্টার্বিং ইউ, আমি কি তোমাকে বিরক্ত করছি। দে আর ডিস্টার্বিং আস, ওরা আমাদেরকে বিরক্ত করছে। সবকিছুই প্রেজেন্টে হয়ে গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াসে যখন অ্যাম, ইজ, আর কে আমরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করছি, ওয়ার্ডটা সেম। দে ডিস্টার্বিং, বা উই ডিস্টার্বিং, বা হি ডিস্টার্বিং, হি ইজ ডিস্টার্বিং, দে আর ডিস্টার্বিং, আই অ্যাম ডিস্টার্বিং। এগুলো কেন তিনটা, একটা একটা জায়গাতে কেন তিনটা, এগুলো এই যে বললাম যে জাস্ট ভাষা যারা ক্রিয়েট করেছে, ইংরেজি ভাষা যারা ক্রিয়েট করেছে, বলছে একটা কথা বলতেই তুমি আলাদা আলাদা সাবজেক্টের সাথে আলাদা আলাদা অক্সিলারি ভার্ব লাগাতে হবে, ওকে। সো এর পেছনে কি লজিক, ওকে, একটাই কি রাখা যেত না, সবকটা সাবজেক্টের সাথে একটাই ব্যবহার করা যেত, তাহলে জিনিসটা ইজি হতো। বাট যেহেতু আলাদা আলাদা, এখন আমাদেরকে আলাদা আলাদা ভাবেই প্র্যাকটিস করতে হবে। সো আই এর সাথে এম বসবে,
মানে ফার্স্ট পারসন সিঙ্গুলারের সাথে এম বসবে, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজ বসবে, আর বাকি সবার সাথে আর বসবে। কোথায়? প্রেজেন্টে। আর যখন আমি পাস্টে যাব তখন এই দুটোর সাথে, যাদের সাথে মানে ফার্স্ট পারসন সিঙ্গুলারের সাথে এম বসছিল মানে আই এর সাথে এম বসছিল, আর থার্ড পারসন সিঙ্গুলার মানে হি শি ইট ওদের সাথে ইজ বসছিল, সো এদের দুজনের সাথে বসবে ওয়াজ। ওকে, পাস্টে চলে গেলে। আর যাদের সাথে আর বসছিল ওদের সাথে হয়ে যাবে ওয়্যার। ওকে, সো আই অ্যাম ডিস্টার্বিং বা আই অ্যাম ডাউটিং, ডাউট সন্দেহ করা, আই অ্যাম ডাউটিং আমি সন্দেহ করছি, আই অ্যাম ডিসঅ্যাপয়েন্টিং, ওকে, হি ইজ ডিসঅ্যাপয়েন্টিং, ইউ আর ডিসঅ্যাপয়েন্টিং, আই অ্যাম ডিসঅ্যাপয়েন্টিং, ডিসঅ্যাপয়েন্ট করা মানে নিরাশ করা, ওকে, নিরাশ করা, তুমি আমাকে নিরাশ করছো, ইউ আর ডিসঅ্যাপয়েন্টিং মি, ইউ আর নট প্র্যাকটিসিং ওয়েল, তুমি ভালো করে প্র্যাকটিস করছো না। ওকে, যারা যারা কমপ্লিট না করে, ভিডিও কমপ্লিট না করে বা পিডিএফটা ভালো করে না পড়ে অডিওগুলো 100 বার না শোনার আগেই কন্টিনিউ কি কমপ্লিট বাটনটা টিপে দাও, দ্যাট ইজ নট গুড। ওকে, প্রত্যেকেরই যে ড্যাশবোর্ডটা আছে সেখানে কিছু না করেও কন্টিনিউ বাটনে, কমপ্লিট বাটনে টিপে দেওয়া যায়। কমপ্লিট একটা ব্লু কালার বাটন আসে, ওটাতে টিপে দিলে সিস্টেম মনে করে নেয় যে সেটা তোমার প্র্যাকটিস হয়ে গেছে, সেই অনুযায়ী তোমাকে দেখায় যে তোমার 100% প্র্যাকটিস হয়ে গেছে। তারপর আরেকটা লেসন কিছু দিলাম, সেটা যতক্ষণ না কমপ্লিট টিপবে ততক্ষণ দেখাবে যে এত পার্সেন্ট বাকি আছে, 100% হয়নি। কিন্তু সেটা তুমি এক সপ্তাহ পরেও কমপ্লিট করতে পারবে। সেটাকে 100 বার যখন প্র্যাকটিস শোনা হয়ে যাবে, বলার প্র্যাকটিস হয়ে যাবে, তখনই কমপ্লিট করো, কমপ্লিট বাটনে টিপো, এর আগে কমপ্লিট বাটনে টিপো না, এটাই বলছি সবাইকে। ওকে, সো ইফ ইউ আর নট প্র্যাকটিসিং এনাফ, দেন তুমি যদি প্র্যাকটিস না করছো ভালো করে, দেন রিয়েলি ইউ আর ডিসঅ্যাপয়েন্টিং মি, তুমি আমাকে ডিসঅ্যাপয়েন্ট করছো, আমাকে নিরাশ করছো, সো প্লিজ ডোন্ট ডিসঅ্যাপয়েন্ট মি, আমাকে নিরাশ করো না। ওকে, সো ডেভেলপ, ডেভেলপ, ডেভেলপিং, হি ইজ ডেভেলপিং, ও ডেভেলপ করছে, হি ইজ ডেভেলপিং হার স্কিলস, ও তার স্কিল ডেভেলপ করছে, আর নেশন ইজ ডেভেলপিং, আমাদের নেশন, আমাদের কান্ট্রি, আর কান্ট্রি ইজ ডেভেলপিং, আমাদের নেশন উন্নতি করছে, ডেভেলপ উন্নতি, উন্নতি করা, এবার উন্নতি করা করছে, our nation, our country is developing, okay, and আমাদের কান্ট্রি উন্নতি করছিল, our country was developing, is যার সাথে হচ্ছিল তার সাথে was, okay, they are developing, ওরা উন্নতি করছে, they were developing, ওরা উন্নতি করছিল, she is decorating, she is decorating, decorate থেকে decorating, she is decorating, I am decorating, আমি ডেকোরেট করছি, সাজাচ্ছি, আর আমি সাজাচ্ছিলাম বললে I was decorating, হি বললে, হি বা she বললে she was decorating, my friend was decorating, আমার বন্ধু সাজাচ্ছিল। কিন্তু অনেকের কথা বললে যখন আমি আর থার্ড পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া বাকিদের কথা হবে, যেরকম তুমি, তোমরা, ওরা, আমরা, আমার বন্ধুরা, ওদের কথা হলে দে আর, মাই ফ্রেন্ডস আর ডেকোরেটিং, মাই ফ্রেন্ডস আর ডিসঅ্যাপয়েন্টিং মি, মাই ফ্রেন্ডস আর ডিস্টার্বিং আস, আমার বন্ধুরা আমাদেরকে, আমার বন্ধুরা ওদেরকে ডিস্টার্ব করছে, মাই ফ্রেন্ডস আর ডিস্টার্বিং দেম, ওকে, মাই ফ্রেন্ডস ওয়্যার ডিস্টার্বিং দেম। ওকে, সো কোন দিন, এক এক দিন এক একটা এরকম 10টা করে ভার্ব লিখে নাও এবং সেটা দিয়ে প্র্যাকটিস শুরু করো। কিছু কিছু ভার্ব, যেটা বলেছি ভার্ব লিস্টে, যেগুলো বছরে হয়তো কয়েকবার ব্যবহার হয়, কিন্তু তখন যেন ভার্বটা এরকম না মনে হয় যে এই ভার্বটা তো আগে দেখিইনি, এই জন্য ভার্ব লিস্টে অ্যাড করে দিয়েছি। কিন্তু অনেক ভার্ব আছে যেগুলো রেগুলার বেসিসে ব্যবহার হয়, আর বাংলাটা দেখে তোমরা বুঝতে পারবে যে কোনটা কত বেশি ব্যবহার হয়, সেটা বাংলাটা দেখলে বুঝতে পাবে, এবং সেই ভার্বটা দিয়ে তত বেশি প্র্যাকটিস করো, সেটা তোমাদেরই হেল্প হবে। সো বিফোর ক্লোজিং দ্য সেশন আই উইল গিভ দ্য স্ট্রাকচারস সো দ্যাট ইউ ক্যান মেক সেন্টেন্সেস অন ইউর ওন। ওকে, নিজে থেকে যেন সেন্টেন্স বানাতে পারো। সো কনসেপ্টটা বুঝতে পেলে, প্রোগ্রেসিভ অ্যাকশনস, পুরো প্রোগ্রেসিভ অ্যাকশনসটাকে একই ক্যাটাগরিতে কেন রাখলাম, কেন প্রেজেন্ট ক্যাটাগরি, প্রেজেন্ট কন্টিনিউয়াস আলাদা না, পাস্ট কন্টিনিউয়াস আলাদা না, ফিউচার কন্টিনিউয়াস আলাদা না, এগুলো হচ্ছে একই ধরনের সেন্টেন্সকে আলাদা আলাদা করে দিমাগের চাপ বাড়ানো। ওকে, সো যেটা আমি প্র্যাকটিক্যালি মনে করেছি যে পুরো প্রোগ্রেসিভ অ্যাকশনস, যেখানে পুরো ভার্বের আইএনজি ফর্মগুলো ব্যবহার হয়, এটা একটাই ক্যাটাগরি, জাস্ট হেল্পিং ভার্বগুলোকে আমরা চেঞ্জ করে করে সময়ের বর্ণনা করি আলাদা। যদি প্রেজেন্টে হয় তাহলে আই অ্যাম, হি ইজ, দে আর, I am talking, he is talking, they are talking. You are listening, I am listening, she is listening. এগুলো হচ্ছে প্রেজেন্টে, am is are ব্যবহার করে প্রেজেন্টে কাজটা ing. ওকে, I am listening, you are listening, they are listening. She is listening, she is talking, she is jumping, she is running, she is eating, she is reading, she is studying, she is sleeping, she is watching. Okay,
I am watching, you are watching, they are watching, we are watching, our friends are, my friends are, your friends are. ওকে, সো am is are। আর সেম কথাটাই, সেম কাজটাই যখন চলছে থেকে চলছিল, কাজটা সেম, কাজের যে নেচারটা সেটা সেম, কিন্তু কাজটা অতীতে। আই ওয়াজ ডুইং, আই এম থেকে আই ওয়াজ, হি ইজ থেকে হি ওয়াজ ওয়াচিং, হি ইজ ওয়াচিং ও দেখছে, হি ওয়াজ ওয়াচিং, হি ইজ প্লেইং ও খেলছে, হি ওয়াজ প্লেইং ও খেলছিল। দে আর ডিস্টার্বিং আস, ওরা আমাদেরকে ডিস্টার্ব করছে, দে ওয়ার ডিস্টার্বিং আস, ওরা আমাদেরকে ডিস্টার্ব করছিল। তাহলে ক্যাটাগরি সেম, জাস্ট হেল্পিং ভার্ব গুলোকে চেঞ্জ করে দেবে, তাহলে পুরো প্রোগ্রেসিভ অ্যাকশন সেটা প্রেজেন্টে হোক বা পাস্টে হোক বলতে পারবে। আর ফিউচারে যেরকম করে বললাম, জাস্ট বোঝার জন্য জিনিসটাকে একটু প্র্যাকটিস করে নেবে, খুব বেশি ব্যবহার করি না, কারণ ফিউচার কন্টিনিউয়াস যে ব্যবহারটা হয় সেটা সিম্পল ফিউচারেও আমরা ব্যবহার করতে পারি, শুধুমাত্র উইল লাগিয়ে, ভার্বের ফার্স্ট ফর্ম লাগিয়ে। যেরকম ফিউচারে আই উইল বি ডিলেইং, I will be denying, I will be disturbing, I will be doubting, I will be disappointing বললে যে অর্থ প্রকাশ হবে যে আমি এই কাজটা করতে থাকবো, সেম কথাটা বাংলায় আমি এই কাজটা করব, ওরকম বললেও মিনিং এর সেরকম চেঞ্জ হবে না। সো আই উইল ডিলে, আই উইল ডেমোলিশ, আই উইল ডিনাই, আই উইল ডিস্টার্ব, আই উইল ডাউট, আই উইল ডিসঅ্যাপয়েন্ট, আই উইল ডেভেলপ, আই উইল ডেকোরেট, দে উইল ডেকোরেট, হি উইল ডেকোরেট, শি উইল ডেকোরেট, শি উইল বি ডেকোরেটিং, শি উইল ডেকোরেট। দুটোর মধ্যে বুঝতে কোনো অসুবিধা হবে না। সো ফিউচার প্রোগ্রেসিভে ফিউচার টেন্সের সেরকম ব্যবহার আজকের দিনে আর ওয়াইডলি হয় না, খুবই কম, যদি ইচ্ছে হয় ব্যবহার করলাম, আদারওয়াইজ সেম সেন্টেন্সটাকে সিম্পল ফিউচার আমরা বলতে পারি। সো সিম্পল ফিউচার একটা ছোট্ট আলাদা ক্যাটাগরি রেখেছি, যাতে করে ফিউচারের যত কাজ আছে সবকিছু ফিউচার সিম্পল ফিউচারে বলতে পারি। সো একটা ক্যাটাগরি শুধু সিম্পল ফিউচারের জন্য, রাইট? সো দ্যাটস ইট ফর দ্য ডে। এবার স্ট্রাকচার গুলোকে লিখে দিই যাতে করে তোমরা, খুব ইজি স্ট্রাকচারস, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। সো আমি শুধু পজিটিভ এক্সাম্পল দিয়ে পুরো ব্যাপারটাকে ফার্স্ট ডেতে বোঝালাম যে প্রোগ্রেসিভ অ্যাকশনস জিনিসটা কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এই তিনটে আলাদা আলাদা টেন্সের তিন ধরনের, মানে আলাদা করে বোঝার মতো কিছু নেই, এটাকে যে কেউ ইজিলি বুঝতে পারবে একটা ক্লাসেই একভাবেই। ওকে, প্র্যাকটিস করব আমরা বিভিন্নভাবে আলাদা আলাদা, দুটো থেকে তিনটে, ম্যাক্সিমাম তিনটে ক্লাস। ওকে, সো নেক্সট ক্লাসে আমরা পুরো প্র্যাকটিস করব কোশ্চেন করার, অ্যান্ড দেন we will have a summary, right? So or okay, let's see the structures first. So কি হচ্ছে, সাবজেক্ট আসছে আমার, সাবজেক্ট প্লাস am বা is বা are। ওকে, এটা হচ্ছে প্রেজেন্টে। ওকে, আমি যদি এভাবে লিখি আলাদা আলাদা করে, ওকে, প্রেজেন্ট এখানে দেখা যাবে না, আমি ফার্স্টটা প্রেজেন্ট এন্ড দেন পাস্ট, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার, আর ফিউচারে সাবজেক্ট প্লাস উইল বি। এবার তিনটের সাথেই ভার্বের কোন ফর্মটা ব্যবহার হবে, প্লাস ভার্বের V4 বা যেটাকে আমরা আইএনজি ফর্ম বলি, দ্যাটস ইট, প্লাস আদার ওয়ার্ডস, যাই আর সেন্টেন্সে থাকে, অবজেক্ট থাকুক বা আদার কিছু থাকুক। সো দ্যাটস ইট। প্রেজেন্টের জন্য সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস V4, পাস্টের জন্য সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস V4, ফিউচারের জন্য সাবজেক্ট প্লাস উইল বি। এবার কার সাথে উইল বি, সব সাবজেক্টের সাথে উইল বি, কার সাথে ওয়াজ, কার সাথে ওয়্যার, শুধু আই আর থার্ড পারসন সিঙ্গুলার এর সাথে ওয়াজ। ওকে, আর বাকি রেস্ট অল, বাকি সবার সাথে ওয়্যার। সো আই মানে কি, ফার্স্ট পারসন সিঙ্গুলার বলতে পারো, ফার্স্ট পারসন সিঙ্গুলার আর থার্ড পারসন সিঙ্গুলার এরকম করেও লিখতে পারি, ফার্স্ট আর থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ওয়াজ আর বাকি সবার সাথে ওয়ার। আর এখানে কি, আই মানে ফার্স্ট পারসন সিঙ্গুলারের সাথে এম, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজ, আর বাকি সবার সাথে আর। সো আই এম, যদি আইএনজি এখানে নেই, রিডিং, আই এম রিডিং, থার্ড পারসন সিঙ্গুলার মানে হি ইজ রিডিং, শি ইজ রিডিং, মাই ফাদার ইজ রিডিং, my brother, my sister, my friend, my cousin, my teacher, okay, my colleague, my subordinate, my boss, the train, the cat, the dog, the government, okay, যাই বলি থার্ড পারসন সিঙ্গুলারে তার সাথে আইএনজি, and then all মানে ইউ, তুমি বা তোমরা বা ওরা বা আমরা বা আমার বন্ধুরা,
মাই ফ্রেন্ডস সাবজেক্টের জায়গায় মাই ফ্রেন্ডস যদি হয় তাহলে আর, মাই ফ্রেন্ডস আর রিডিং, স্টাডিং, প্লেইং, ওকে, ডেভেলপিং, ডাউটিং, ডিস্টার্বিং, ডিসঅ্যাপয়েন্টিং, এনিথিং, এনি ভার্ব ব্যবহার করো। তো সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে অ্যাম বা ইজ, আর বাকি সবার সাথে আর। এরকম করে যখন আমি পাস্টে চলে এসেছি তখন যার সাথে অ্যাম আর ইজ হচ্ছিল তাদের সাথে ওয়াজ, আর যাদের সাথে আর হচ্ছিল সবার সাথে ওয়ার। আর সাবজেক্ট ফিউচার যখন চলে আসবে সমস্ত সাবজেক্টের সাথে একটাই উইল বি। এখানে শুরুতে যেটা বলেছিলাম যে শ্যাল বি কিছু সাবজেক্টের সাথে শ্যাল বি ব্যবহার হয়, সেটা আগে ব্যবহার হতো এডিটোরিয়াল ল্যাঙ্গুয়েজ, মানে খুব স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে এখনো ব্যবহার হয়, বাট স্পোকেনে মডার্ন ইংলিশে সব সাবজেক্টের সাথে উইল বি ব্যবহার করি। সো আই উইল বি, হি উইল বি, শি উইল বি, দে উইল বি, মাই ফ্রেন্ড উইল বি, মাই ফ্রেন্ডস উইল বি, মাই পেরেন্টস উইল বি, মাই টিচার উইল বি, মাই কলিগ উইল বি, মাই সাবঅর্ডিনেট উইল বি, মাই কাজিন উইল বি। কামিং আসতে থাকবে, গোয়িং যেতে থাকবে, ইটিং খেতে থাকবে, প্লেয়িং খেলতে থাকবে, যেটা আমরা খুবই কম বলি। আমরা ডিরেক্টলি বলে ফেলি শি উইল প্লে, আই উইল প্লে, উই উইল প্লে, উই উইল বি প্লেয়িং, আমরা খেলতে থাকবো বলি। যেরকম আমি তোমাদেরকে অনেক সময় বলি এরকম যে আই উইল বি পোস্টিং দ্য ভিডিওস ইন দ্য কামিং উইকস, আমি কামিং উইকসে মানে আসছে সপ্তাহগুলোতে ভিডিও পোস্ট করতে থাকবো। আই উইল পোস্ট দ্য ভিডিওস বলতে পারি, আই উইল বি পোস্টিং ভিডিওসও বলতে পারি। আই উইল পোস্ট আমি পোস্ট করব, আই উইল মেক দ্য অডিও লেসন্স ফর ইউ, আমি তোমার জন্য অডিও লেসন বানাবো। আই উইল বি মেকিং দ্য অডিও লেসন্স ইন কামিং উইকস, আমি আগামী সপ্তাহগুলোতে অডিও লেসন বানাতে থাকবো। অ্যান্ড আই উইল বি কিপ অন পোস্টিং, আমি পোস্টিং করতে থাকবো। সো ব্যবহার হয় না এরকম নয়, ব্যবহারটাকে ইজি করে আমি সিম্পল ফিউচারেও কথাগুলো বলতে পারি, বাট যখন তোমার বিগিনার লেভেল, বেসিক লেভেল পেরিয়ে অ্যাডভান্স লেভেলে চলে যাবে তখন তুমি ব্যবহার করা শুরু করতে পারো। ওকে, অ্যান্ড আমি সমস্ত কিছু দিচ্ছি, তুমি চাইলে এখনো ব্যবহার করতে পারো, নো ওয়ারি। ওকে, ইউ ক্যান ইউজ দিস। সো আই উইল বি, হি উইল বি লাগিয়ে আইএনজি ব্যবহার করা, জাস্ট সিচুয়েশনে সেটা ম্যাচ করছে কিনা সেটা দেখতে হবে। যে কোনো কাজ যেটা আপকামিং ডেজে তুমি করতে থাকবে, আই উইল বি টিচিং, ওকে, বা আই উইল বি লার্নিং গিটার, আই উইল বি লার্নিং গিটার ইন 2021, আই উইল লার্ন গিটার ইন 2021, আমি 2021 গিটার শিখবো, আই উইল বি লার্নিং গিটার, আমি গিটার শিখতে থাকবো। বোথ আর কারেক্ট। একটা হচ্ছে ফিউচারে কাজটা প্রোগ্রেস হতে থাকবে, প্রোগ্রেসিভ অ্যাকশন করে বলছি যে কাজটা চলতে থাকবে, আমি শিখতে থাকবো। আরেকটা হচ্ছে আমি শিখবো, আই উইল লার্ন। সো একটা হচ্ছে ভবিষ্যতের কথা, আই উইল লার্ন, আরেকটা হচ্ছে আই উইল বি লার্নিং, আমি শিখতে থাকবো। সো কাজটা মোর প্রমিনেন্ট মনে হয় যে কাজটা চলতে থাকবে, আই উইল বি লার্নিং। আর আই উইল লার্ন জানি না কোন সময় আসবে, সো আই উইল লার্ন নেক্সট মান্থ, আই উইল বি লার্নিং ইন দ্য আপকামিং মান্থস, আমি সামনের মাসগুলোতে শিখতে থাকবো। দ্যাটস দ্য ডিফারেন্স।